কয়েকদিন আসিফ নজরুলের জ্বালায় ফেসবুকে আর ঢুকতে পারতেছি না। আচ্ছা, আমিও কিছু আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আপনি যে আইনটা করছেন মেনে নিলাম, প্রবাসীরা 60 দিনের বেশি থাকতে পারবেন না। 60 দিনের বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করে থাকতে হবে। আচ্ছা, সব কিছু মেনে নিলাম। আচ্ছা, সব কথার বাদ দিয়ে একটা কথা বলেন তো, দেশটা কি আপনার বাপের? এই বাংলাদেশকে আপনি বাপ সৃষ্টি করছে? হ্যাঁ, এই এসি রুমের মধ্যে থাকে, মাথার মধ্যে খালি এলেই আসে। প্রবাসীরা ঘাড় ফাটা দিয়ে এই কষ্ট করে এগুলো আপনাদের এই কীর্তিকলাপ শোনে। হ্যাঁ, প্রবাসীরা তাদের ইচ্ছা মতো তাদের দেশ, তাদের কয়দিন থাকবে, না 2 দিন থাকবে, না 1 দিন থাকবে, না 1 বছর থাকবে, না 6 মাস থাকবে, এটা আপনার বাপের কি? হ্যাঁ, আমাদের এই প্রবাসে কত কষ্ট করতে হয় জানেন? একদিন আসেন, কাজ করেন, দেখেন প্রবাসে কত কষ্ট করতে হয়। এগুলো আসলে জুলুম নির্যাতন শুরু করেন না। কারণ ছাত্ররা যেমন সরকারকে পতন করছে, প্রবাসীরা চাইলেও অনেক কিছু করতে পারে। সেটা যদি দেখতে চান তাহলে প্রবাসে একবার এসে দেখেন যে আসলে কীরকম পরিস্থিতি। আপনাদেরকে নিয়ে আর কি বলবো, ওদের একটা কথায় আছে যে যখন শয়তানের পাপ বেশি হয়ে যায় তখন নিজের পায়ে নিজেই কুড়াল মারে। তো সরকার যেমন জুলুমের নির্যাতন বেশি হয়ে গিয়েছিল, তখন যেমন মানুষের দেয়ালে পেট ঠেকে গিয়েছিল, তখন কিন্তু মানুষ আর মরার চিন্তা করেনি, যে বাঁচবো মরলে গাজী। তা আপনার এই ঢাল হয়ে গেছে, আপনার পথ আর বেশি দিন থাকবে না, যে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছেন আপনি। তাই এখনো সময় আছে, ভালো হয়ে যান, না হলে পথ ছেড়ে দিয়ে চলে যান। ঠিক আছে? প্রবাসীরা খেপে গেলে বাংলাদেশ থাকা হবে না আপনার, কথাটা মাথায় রাখেন।